করোনা ভাইরাসের মতন যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, তাহলে 12 তারিখে যদি আমরা হাঁকে জিতিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই করোনা মহামারী থেকে মুক্তি পাবো এবং যারা এই করোনাতে আক্রান্ত হয়েছেন, আমরা সবাইকে বলবো ভাই হিসাবে এদেরকে হলো 12 তারিখে আপনারা টিকা দিবেন যাতে এরা সুস্থ হয়ে যায়। চরমনায় হুজুর এখানে হলো অনেক বড় মিছিল নিয়ে এসেছিলেন। চরমনায় হুজুর এই গণ অভ্যুত্থানে সবাই যখন অংশগ্রহণ করে নাই, রাজনৈতিক দলগুলো এর আগে হুজুর নামে সবাইকে অংশগ্রহণ করিয়েছিলেন। হুজুরের বড় অবদান আছে। যারা হুজুরের বিরুদ্ধে কটু কথা বলে, ফেসবুকে লেখালেখি করে, আমরা আহ্বান জানাবো দয়া করে এটা করবেন না। চরমনায় হুজুর এই আন্দোলনে ছিলেন, ওনাদের অনেক ভাই শহীদ হয়েছেন, ওনারা অনেক ছাত্রদেরকে পানি খাইয়েছেন, ওনাদের এই অবদান অনস্বীকার্য। আমরা সবাই একসাথে চলতে, আমরা ইনশাল্লাহ সারা দেশে আমরা আর কোনো দল নাই, একটাই আমাদের লক্ষ্য, সেটা হলো বাংলাদেশের সংস্কারকে জিতিয়ে নিয়ে আসা এবং একটি নতুন বাংলাদেশ গঠন করা। আমি আজকে ফজরের সময় একটা মসজিদে গিয়েছি, অনেক সরকারি চাকরিজীবী আমার কাছে এসেছেন, বলেছেন যে পে স্কেল জনিত ওনাদের সমস্যা রয়েছে, এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এই সমস্যাটা সমাধান করে দিন, কারণ মানুষ অনেক বিপদে রয়েছে। আজকে আমরা আনন্দবাজারের এখানে ক্যাম্পেইন করতেছি, এইখানে আমরা গণভোটে যাতে আমরা হাকে জিতিয়ে নিয়ে আসতে পারি সেজন্য হলো ক্যাম্পেইন করব এবং এই গণভোটে যদি আমরা হাকে নিয়ে আসতে পারি, তাহলে করোনা ভাইরাসের মতন যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, তাহলে 12 তারিখে যদি আমরা হাকে জিতিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই করোনা মহামারী থেকে মুক্তি পাবো এবং যারা এই করোনাতে আক্রান্ত হয়েছেন, আমরা সবাইকে বলবো ভাই হিসাবে এদেরকে হলো 12 তারিখে আপনারা টিকা দিবেন যাতে এরা সুস্থ হয়ে যায়। এদের যদি এক ডোজে সুস্থ না হয় তাহলে সেকেন্ড ডোজ দিবেন। এবং আমরা পুরো বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আমরা কারো বিরুদ্ধে নই। আমরা 5 তারিখে জুলাইতে যারা অংশগ্রহণ করেছিলাম তারা বাংলাদেশে আছি। শেখ হাসিনা বিদেশে চলে গিয়েছে, তারা দ্রুত আইনে আমাদের বিচার করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। এবং বাংলাদেশে যারা আলেম সমাজ রয়েছে তারা নির্যাতিত, তাদের আমরা বলবো ইসলামিক যে ফাউন্ডেশন রয়েছে এটাকে অ্যাক্টিভ করে, যারা ইবতিদায়ী মাদ্রাসাগুলো রয়েছে, আলেম সমাজ রয়েছে, তাদেরকে সরকারি অনুদানের মাধ্যমে তাদের বেতন ভাতাগুলো আমাদের বাড়িয়ে দিতে হবে। এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে সাম্য হত্যাকাণ্ড হয়েছে, এখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। সেই জন্য আমরা বলবো প্রশাসনকে যে আপনারা ঢাকাতে 8-এর মধ্যে আইন শৃঙ্খলার মান উন্নয়ন করুন। আপনারা দেখেছেন আমরা যখন গণভোটে ক্যাম্পেইনে গিয়েছি, যুব দলের কয়েকজন আমাদেরকে হলো ক্যাম্পেইনে হলো বাধাগ্রস্ত করেছে। আমরা যখন ক্যাম্পেইন করতে যাচ্ছি গণভোটের জন্য, তারা বলতেছে আমরা না ভোটের পক্ষে, এবং তারা আমরা গণভোটের যখন ক্যাম্পেইন করি তারা আমাদের বাধা সৃষ্টি করে।